যুক্তরাষ্ট্র ভারতের জন্য এমন একটা কাজ করেছে যেটা পাকিস্তান, বাংলাদেশের চীন এখনো ঠিকভাবে হজম করতে পারছে না। একটা মানচিত্রে যথেষ্ট হয়েছে পাকিস্তান আর চীনের নামকে আবার আন্তর্জাতিক আলোচনার একেবারে কেন্দ্রে আনতে, আর সেই মানচিত্রটাই এখন সবার নজরে। ভারত যুক্তরাষ্ট্র চুক্তির পর যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে একটি মানচিত্র প্রকাশ করেছে, আর সেই এক সিদ্ধান্তেই পাকিস্তান, বাংলাদেশ আর চীনের কূটনৈতিক অস্বস্তি স্পষ্ট হয়ে গেছে। কোনো যুদ্ধ নয়, কোনো হুমকি নয়, শুধু একটা মানচিত্র, আর তাতেই বদলে গেল পুরো সমীকরণ। কারণ সেই মার্কিন মানচিত্রেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর আকসাই চীনকে স্পষ্টভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। আর এর মানে একটাই, সমগ্র জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। যে জম্মু কাশ্মীরকে নিয়ে ভারত এতদিন ধরে বলে এসেছে অখণ্ড ভারতের অঙ্গ, আজ সেই কথাটাই একটা মার্কিন সরকারি গ্রাফিকে কার্যত মেনে নেওয়া হলো। আর্টিকেল 370 বাতিলের পর এই প্রথম এমন একটা মুহূর্ত এলো যেখানে যুক্তরাষ্ট্রের একটি সরকারি নথিতে জম্মু কাশ্মীরের প্রশ্নটা এইভাবে সামনে চলে এলো। আর ঠিক এখান থেকে ইসলামাবাদ আর বেজিং এর অস্বস্তি শুরু হয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই ট্রেড ডিলের আওতায় শুল্ক কমানো হয়েছে 50% থেকে সরাসরি 18%। এর ফল ভারতের টেক্সটাইল, ডায়মন্ড আর জুয়েলারি পণ্য মার্কিন বাজারে আরো জোরালোভাবে ঢুকছে। এমনকি ফুড প্রসেসিং সেক্টরও এখন ইউএস ইম্পোর্টের সঙ্গে সরাসরি টক্কর দিচ্ছে। অন্যদিকে পিওকে অঞ্চলে পাকিস্তান সরকারের দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে ওই মানচিত্রের গুরুত্ব আরো গভীর হয়ে উঠছে। একটা মানচিত্র, কিন্তু তার বার্তা একেবারে স্পষ্ট। বিশ্বের সামনে অখণ্ড ভারতের কথাই উঠে আসছে, কিন্তু প্রশ্ন একটাই, ওই মানচিত্র যদি সত্যি ভুল হতো তাহলে পাকিস্তান আর চীন এখনো এত চুপ কেন?